পদ্ধতিতে এ প্যাটার্নের মাচা করুন। বিভিন্নজন বিভিন্নভাবে মাচা করে। আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে এ প্যাটার্নের মাচা আপনারা করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পুরনো জাল। এই পুরনো জালটা দিয়ে আমি এ প্যাটার্নের মাচা করলাম। কিন্তু এই এ প্যাটার্নের মাচাটা অন্য মাচার থেকে একটু ধরনটা ভিন্ন। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এই যে দেখুন, ইতিমধ্যে কিন্তু শসা গাছ মাচার মধ্যে উঠতে শুরু করছে। এখানে আমি একটা বাঁশ দিয়ে ওই যে কটসুতা আছে ওই কটসুতার সাথে লাগাই দিছি এবং এই কটসুতার সাথে লাগাইছি। লাগানোর পরে এখন হচ্ছে এই শসাটা হবে হচ্ছে গ্রীষ্মকালীন একটা শসা। এই শসার যে সিস্টেমটা, এই যে দেখুন, আমি বেড করেছি একটু চড়া বেড করে, মাঝখানে ফাঁকা কিন্তু আমি খুব কম দিছি। কোনো মতে চলাফেরা করা যায় এরকমভাবে ফাঁকা দিছি। যেহেতু এই শসাগুলোর বয়স বেশিক্ষণ থাকে না, মানে কয়েক মাস, হয়তো 2 মাস বা 3 মাস লাস্টিং করে। এই যে দেখুন, এখানে কিন্তু আরও শসা গাছ আছে। এখানে ফাঁকে ফাঁকে বিভিন্ন ধরনের, এই যে দেখুন শসা গাছে কি পরিমাণ, আমি যদি আপনাদেরকে একটু দেখাই কি পরিমাণ যে পোকা থাকে। তো এই সমস্ত পোকার জন্য স্প্রে করতে হয়। শসা চাষ করাটা এমনিতে দেখতে যেমন কৃষি কাজটা দেখতে যেমন সহজ, কিন্তু আসলে এরকম সহজ না। এই যে দেখুন, পোকায় কিন্তু শসা নষ্ট করে দিচ্ছে। রানিং কিন্তু পোকা আছে, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে দেখেন পোকা, এই যে এই সাদামাছি। এইগুলোর জন্য আপনারা কি করবেন, এগুলোর জন্য কিন্তু আপনারা ওই যে বিভিন্ন ধরনের ওষুধ আছে, সেগুলো কিন্তু আপনার স্প্রে করতে হবে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম দেশি যে শসাটা, ওই শসাটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কি পরিমাণ পোকা হয়েছে, আমি দেখাই। আমার হাতে একটা বসছিল, আমি দেখাইতে পারলাম না। যাই হোক, এটা হচ্ছে আমার একটা মানে প্রাথমিক একটা, এটা আমি একেবারে সাধারণভাবে আমি এটা করছি। এই যে দেখুন পোকার অবস্থা দেখুন, পোকা একদম শসাকে শেষ করে দিছে। এগুলোতে আমি স্প্রে করি নাই, কারণ হচ্ছে আমার এগুলো খাওয়ার জন্য, খাওয়ার জন্য আমি হালকা পাতলাভাবে এটা করছিলাম। এই যে দেখুন, আবার ভিতরে কিন্তু আমি আরও শসা গাছ দিছি। ওইটা যখন উঠবে তখন কিন্তু ওই যে মাচাটা আছে, ওই মাচায় যে এই সমস্ত গাছ উঠতেছে ওইগুলো উঠবে, তখন আমি বাণিজ্যিক আকারে শসাটা চাষ করব। এই হলো এপেটেন মাচার সিস্টেমটা। আপনারা যারা দেখেন নাই আবারও দেখে নেন। এইভাবে মাচা করবেন, আপনার বুদ্ধি খাটিয়ে আপনি কৃষি কাজটা করবেন।